সামরিক কর্মকর্তা থেকে আমলা, পরে রাজনীতিবিদ হয়ে খুব অল্প সময়ের ভেতরে খালেদা জিয়া তারেক রহমানের কাছের মানুষ হয়ে উঠেছিলেন শমশের মোবিন চৌধুরী। যদিও চলতি বছরের মে মাসে কারাগার থেকে বের হবার পর তাকে আর চেয়ারপারসনের আশেপাশে দেখা যায়নি। এরপরই বৃহস্পতিবার তার ঘোষণা, রাজনীতি ছেড়ে দিচ্ছেন তিনি। অসুস্থ করে অনেক কিছু থাকতে পারে তো। না না, আমি বললাম তো, অন্যরা কেন আছেন সেটা তাদের সিদ্ধান্ত, সেই ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। বিএনপির গুরুত্বপূর্ণ এই কূটনৈতিক নেতার রাজনীতি ছেড়ে দেবার ঘোষণাটিকে দলটির মধ্যে নেতাকর্মীদের হতাশার বহিঃপ্রকাশ বলে মনে করছেন আওয়ামী নেতা ওবায়দুল কাদের। বিএনপি অভ্যন্তরীণ কলহের করুণ। শুধু হতাশাই নয়, দলটির অন্তর্কলহের জের ধরে আরও অনেকেই বিএনপি ত্যাগ করবে বলে মনে করছেন আওয়ামী লীগের আরেক নেতা শাহজাহান খান। তারেক রহমান উনি যে রাজনীতির সৃষ্টি করেছেন বাংলাদেশে, এই রাজনীতিতে কোনো ভদ্রলোক তাদের সঙ্গে রাজনীতি করতে পারবে না। শমশের মোবিন চৌধুরী কেন, এখানে অনেক চৌধুরী সাহেবরা কিন্তু এখন দল ছেড়ে চলে যাবে। আওয়ামী লীগ নেতাদের এ ধরনের মন্তব্যে তাদের বিএনপি ভীতি আরও প্রকটভাবে ফুটে উঠছে বলে দাবি করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেন, মামলা হামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের হেনস্থা করে ক্ষান্ত হচ্ছে না সরকার, গুজব ছড়িয়ে জনগণের রোষানল থেকে নিজেদের বাঁচানোর কৌশল করছে তারা। যারা গণতান্ত্রিক মনা আছে, গণতন্ত্রে বিশ্বাস করে, মানুষের ভোটের অধিকারে বিশ্বাস করে, তারা আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে আসতেছে। এটাও কিন্তু আমাদের কানে আসছে যে যারা গণতন্ত্রে বিশ্বাসী, আমার কাছে অনেকেই আক্ষেপ করেছেন, গণতন্ত্রে বিশ্বাসী, মানুষের ভোটের অধিকারে বিশ্বাসী, তারাও আর আওয়ামী লীগের টিকে থাকতে পারছেন না। ব্যক্তির জন্য একটা আদর্শ দল কখনো ক্ষতিগ্রস্ত হয় না, কিন্তু তার অভাব অনুভব করে। বিএনপির মধ্যে কোনো হতাশা নেই দাবি করে দলের স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ বলেন, শমশের মোবিন চৌধুরীর পদত্যাগ নিয়ে সরকার রাজনীতি করছে। এইগুলি তো সরকার বানিয়ে গল্প করছেন। বিএনপি শেষ হয়ে যাচ্ছে, মুসলিম লীগ হয়ে যাচ্ছে। এখন তারা হলো যে যত পারে আমাদের তৃণমূল পর্যায়ে বা বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মধ্যে কোনো রকমের হতাশার সৃষ্টি করতে পারে কিনা সেই প্রচেষ্টা মেতে আছে। অন্যদিকে বিদেশের লবিস্ট নিয়োগ নিয়ে শমশের মোবিনের সাথে দলের হাইকমান্ডের মতবিরোধ, ভারত সহ অন্যান্য দেশের সাথে ইতিবাচক কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে শমশের মোবিনের ব্যর্থতার কারণে কি পদত্যাগ করতে বাধ্য হলেন কিনা এ সম্পর্কে শীর্ষ নেতারা দাবি করেন, পদত্যাগের সিদ্ধান্ত একান্তই তার ব্যক্তিগত, এতে রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই। দলের ভাবমূর্তি রক্ষার জন্য এবং দলকে প্রজেকশন করার জন্যে বিভিন্ন দেশে বিভিন্ন সময় আপনার লবিস্ট নিয়োগ করা হয় বা তাদের সমর্থন নেওয়া হয়। বৈদেশিক আমাদের দেখতেন, তো আমি যতটুকু জানি এই ব্যাপারে ওনার কোনো সম্পৃক্ততা নাই। তিনি স্বাস্থ্যগত কারণে উনি রাজনীতি থেকে অবসর নিয়েছেন। আমরা আশা করব যে আবার উনি সুস্থ হয়ে আসবেন। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।